আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো বলো? তোমাদের পরে অনেক দিন পরে আরেকটা লাইভ ক্লাসে তোমাদের সাথে আবার দেখা। তো আমরা একটু আগেই পোস্ট করেছিলাম আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে ন্যারেশন পার্ট 1, এবং আমি এই ন্যারেশন টপিকটা মাত্র 2টি ক্লাসে শেষ করব। যদি আরেকটা ক্লাস লাগে হয়তো আমরা বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করতে আমাদের লাগবে, বাট মেইনলি যে রুলস গুলো আছে সেগুলো আমি 2টি ক্লাসে শেষ করব। তো আমার সাথে সবাই, আমি একটু সকলকে রিকোয়েস্ট করব আমার সাথে কাইন্ডলি তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও, আর সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও। 24, 25, 26 যে কেউ ক্লাসটি দেখতে পারো। সবার প্রথম কাজ হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেওয়া এবং বন্ধু বান্ধবীদেরকে মেনশন দিয়ে দেওয়া, ঠিক আছে? তারপরে আমি একটু তোমাদের থেকে জাস্ট 2টা মিনিট সময় নিয়ে নিচ্ছি, আমি ততক্ষণ আমার গ্রুপগুলোতে আমি একটু শেয়ার করে দিয়ে আসি। হোয়াটসঅ্যাপ গ্রুপ সবগুলোতে দিয়ে দে। হ্যাঁ, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাকে 29 জন দেখতে পাচ্ছ। সবাই একটু কাইন্ডলি কি অবস্থা সবার বলো, কেমন আছো, তোমাদের কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে একটু জানাও। দিনকাল কেমন যাচ্ছে, পড়ালেখার কি অবস্থা? ফার্স্ট পেপার কখন নেবেন? সানজানা চৌধুরী, তুমি কোন ব্যাচের আমাকে একটু কাইন্ডলি বলবা? কোন ব্যাচের আমাকে একটু কাইন্ডলি বলো। আমি নিব ইনশাল্লাহ, আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসই করব। আমি কিছুদিন পর একদম বেসিক, একদম জিরো থেকে বেসিক থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। আমি একটু সময় নিয়ে আগে আমাদের ক্লাসটা আমি একটু শেয়ার করে দিচ্ছি, তারপরে আমরা আজকের ন্যারেশন পার্ট 1-এ চলে যাব। একটা সূত্রতে শিখে ফেলবো আজকে ন্যারেশন। আরবি চাচা সন মতিটারে টাইম পাস করে, একটা সূত্রতে ন্যারেশন শেষ। এই একটা সূত্র মাথায় রাখলে পুরো ন্যারেশন খুব সুন্দরভাবে তুমি করতে পারবা। একটু সময় নিয়ে আমি লাইভ ক্লাসটাকে শেয়ার করে দিই। তো বলো সবার কি অবস্থা বলো, দিনকাল কেমন যাচ্ছে বলো। আর যেহেতু পরীক্ষা 26 ব্যাচের 24 ব্যাচের, বিশেষ করে দেখো মুখ দিয়ে 26 চলে আসতেছে, তোমাদের কি ভুলে যাচ্ছি? পরীক্ষা একদম কাছে চলে আসছে, বিশেষ করে 24 ব্যাচের। তোমাদের অবস্থা কেমন আল্লাহ জানে। ভালো করে ভাই পড়ো, সময় তো একদমই নাই। তো ওকে, আমি আর কথা না বাড়িয়ে আমি ক্লাস একটু পরে শুরু করে দিব। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট জয়েন করেছো। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের সকল ফ্রেন্ডসদেরকে মেনে যাও। মনির ভাই কেমন আছেন, পড়ালেখা কি করে হবে স্যার, একদিন তো মরে যাব। রাকিব স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারিয়া রাহাব, ওয়ালাইকুম আসসালাম। তোমরা আজকের আমাদের টপিকটা হচ্ছে ন্যারেশন। আমি আরেকটা একটা কথা বলি, ন্যারেশন টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা এইচএসসি তে তোমাদের মনে এখন 7 নাম্বার, এবং এটা ইজি যদি একটু বুঝতে পারো। আমি আজকে পার্ট 1-এ মোটামুটি অনেক কিছু ক্লিয়ার করে ফেলবো। জাস্ট একটা সূত্র যেটা লিখছে, এক সূত্রে ন্যারেশন শেষ। আবারও বলছি, এই একটা সূত্রে পুরো তুমি ন্যারেশন করতে পারবা। আমি আজকে বেসিক ভিত্তিটা তোমার ভিতরে ঢুকাই দিব। এরপরে ক্লাসে আমরা সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করবো, কত ধরনের সেন্টেন্সের পার্ট গুলো, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারবো। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো তোমরা সবাই চলে আসো দ্রুত। সাবিহা তারান্নুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফওয়ান চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওশিন নাওয়ার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইদ স্যার কেমন আছেন? সাইদ স্যার আজকে আপনাকে অনেকগুলো ফোন দিছে, আই হ্যাভ কল্ড ইউ বাট ইউ ডিডন্ট পিক মাই ফোন। সো আপনি ক্লাস শেষে আফটার ফিনিশ দ্য ক্লাস প্লিজ প্লিজ মাস্ট কল মি, ওকে? তারপরে আলিফ, আমি এসে গেছি আপনাকে দেখে, গুড, সবার ভালোবাসা। জুবাইর মেনশন দিয়েছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সিদরাতুল মুনতাহা বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই মেনশন দিচ্ছ, গুড গুড। গুড নাইট স্যার, তুমি কি ঘুমাতে যাচ্ছ? মিনহাজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তমাল, তমাল পরীক্ষা কেমন দিছিস আজকে? তোদের পরীক্ষা তো ইজি হয়েছে তমাল। মোটামুটি কোয়েশ্চেন দেখলাম কমার্স কলেজের, আহামরি কঠিন হয় নাই, আবার সহজও করে নাই। 2টা প্যাসেজ মোটামুটি কমন ছিল, একটা প্যাসেজ যেটা সামারি লিখতে দিয়েছি একটু কঠিন করে ফেলছে। স্যার আপনাকে সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর। অসংখ্য ধন্যবাদ সুনাম করার জন্য। যাই হোক, ওকে, আমরা 25 বছর যদি কেউ দেখে থাকো, আমাদের সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। আমাদের মোটামুটি সিলেবাস শেষ, আমরা এখন রিভিশন দিচ্ছি। 26 ব্যাচের আমাদের ফ্রি অরিয়েন্টেশন ক্লাস চলছে, আর 24 ব্যাচকে খুব রিসেন্টলি বিদায় দিলাম। তবে বিদায় নয়, কারণ তোমাদের বড় একটা অনুষ্ঠান তোমাদের জন্য অপেক্ষা করছে। সো আমি
স্যার 25-এর ব্যাচ সেকেন্ড ইয়ার নিউ ব্যাচ, কখনোই তো বললাম 25-এর নিউ ব্যাচ শুরু হবে জুলাই মাসের 1 তারিখ থেকে। সাইম মুস্তাফা রাকিব বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মেনশন দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে ওকে, আমাকে অলরেডি 71 জন দেখছো। দেখো আজকে আমি জাস্ট একটা সূত্রে তোমাকে ন্যারেশন শেষ করে দেবো। সূত্রটা হচ্ছে কি, আরবি চাচা সন 1 2 3 মতি টাওয়ার টাইম পাস করে। আমাদের এখানে একটা মতি টাওয়ার আছে না, এই মতি টাওয়ারে আরবি যে চাচা আছে, চাচার সন আছে 3টা। কয়টা ভাইয়া? চাচার সন আছে 3টা। এই চাচার 3টা সন কি করে? ওই মতি টাওয়ারে টাইম পাস করে। তো এই আরবি চাচার সন যে 1 2 3 মতি টাওয়ারে টাইম পাস করে, এই সূত্র দিয়ে আমরা আসলে আজকে ন্যারেশন পার্টটা শেষ করে ফেলবো। স্যার মডিফায়ার কমপ্লিটিং সেন্টেন্স ন্যারেশন গুলো বারবার ক্লাস করলে ভালো হতো। হ্যাঁ, আমি ন্যারেশনটা 2টা ক্লাসে শেষ করবো, বুধবার আমার সেকেন্ড ক্লাস, এরপর উইকে তাহলে তোমরা যেটা বলো মডিফায়ার বলো কমপ্লিটিং সেন্টেন্স বলো, আমি ইনশাল্লাহ করাই দিব, ঠিক আছে? আর নাইস লুক স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এগুলো এখন বাদ দিয়ে আমরা একটু ক্লাসের দিকে মনোযোগ দিই। ওকে, আমাদের সূত্র হচ্ছে আরবি চাচার সন 1 2 3 মতি টাওয়ারে টাইম পাস করে। এই একটা সূত্র থেকে আমরা ন্যারেশন শিখে ফেলবো। এখন একটা সূত্রের মধ্যে কি আছে দেখি। আরবির চাচার আরবি দিয়ে হচ্ছে রিপোর্টিং ভার্ব, চাচার সি দিয়ে হচ্ছে কমাস গুলো চলে যাবে, চাচার আরেকটা সি দিয়ে হচ্ছে কনজাংশন গুলো যুক্ত হয়ে যাবে। ভাই কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। সন 1 2 3, সন 1 2 3 মানে ফার্স্ট পার্সন হলে এক ধরনের চেঞ্জ, সেকেন্ড পার্সন হলে এক ধরনের চেঞ্জ, থার্ড পার্সন হলে আরেক ধরনের চেঞ্জ। সনের এস দিয়ে বলতেছে 1 দিয়ে বলছে ফার্স্ট পার্সন, 2 দিয়ে বলছে সেকেন্ড পার্সন, 3 দিয়ে বলছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন হলে নো চেঞ্জ। আমি এখন সূত্রকে ব্যাখ্যা করছি না, জাস্ট একটু করে ঝলক দিচ্ছি, আমরা বেসিক পরে তারপর এই জায়গায় আসবো। মতি টাওয়ার মতি দিয়ে মডাল ভার্ব, টাওয়ার দিয়ে টেন্স, টাইম দিয়ে টাইম ওয়ার্ড, এবং পাস করে মানে পাস্ট হয়ে যাবে, এটাই হচ্ছে ন্যারেশন। এখন এটা কি, এটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে, আমরা এখন গভীরে ঢুকবো। তাহলে সূত্রটা জাস্ট মনে রাখো, সূত্রটা হচ্ছে আরবি চাচার সন 1 2 3 মতি টাওয়ারে টাইম পাস করে। এই একটা সূত্র দিয়ে আমরা পুরো ন্যারেশনকে আমরা আসলে কি করতে পারবো, সংজ্ঞায়িত করতে পারবো। এখন ন্যারেশনের পার্টগুলো এখন আমরা একটু ভিতরে ঢুকবো, তার আগে ন্যারেশনের বেসিক জিনিসটা একটু বলে দিই। ন্যারেশন হচ্ছে কি জানো? আমি আর একজন কথা বলছি, দুইজনের মধ্যে অনেক কথোপকথন হচ্ছে, আমি গিয়ে ওই বন্ধুর কথাটা আমি যখন আরেকজনকে বলবো, আমি দুইটা ওয়েতে বলতে পারবো। আমি তোমার সাথে কথা বললাম, তুমি চলে গেলা, আমি গিয়ে এবার আরেকজনকে গিয়ে বুঝাচ্ছি, ও আমাকে বলেছে এটা এটা এটা, ও আমাকে বলেছে ওইটা ওইটা ওইটা। এইটাই হচ্ছে ন্যারেশন। অর্থাৎ আমাদের জীবনে প্রতিদিনই ন্যারেশনের আমরা কি হই, ন্যারেশনের সাথে আমরা পরিচিত হই। প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা গল্পে, আমাদের প্রত্যেকটা কথায়, আমাদের প্রত্যেকটা ভাষণে, আমাদের প্রত্যেকটা লেকচারে ন্যারেশনের উপস্থিতি আছে। তাহলে ন্যারেশন ছাড়া আমাদের জীবন কখনো চলবে না, এবং ন্যারেশন ছাড়া আমাদের জীবন কখনো হয়ও না। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে ন্যারেশনের ব্যবহার অনেক 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 বেশি। এখন আসলে ন্যারেশন জিনিসটা কি? ন্যারেশন আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট থেকে বলতেছো, তুমি বুঝতে পারতেছো, ডিরেক্ট মানে ডাইরেক্ট, আর ইনডিরেক্ট মানে ঘুরিয়ে। একটা হচ্ছে ভাত তুমি এভাবে খাচ্ছ, আর একটা ভাত হচ্ছে তুমি ঘুরাই খাচ্ছ। তাহলে ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে আমি কারোর সাথে কথা বললাম, আমাকে একজন বলল আমি আজকে ভালো নাই, আমি আরেকজনকে কি বললাম, সে আমাকে বললো আমি আজকে ভালো নাই। আমি যদি তার কথাটা আমি হুবহু তার মতো করে ব্যাখ্যা করি, সেটাই ডিরেক্ট ন্যারেশন। আর তার কথাটা আমি যদি আমার ওয়েতে বলি, তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা সূত্র, যেই আমরা সূত্র একটু আগে দেখলাম, এই সূত্রতে আমরা আসবো, এই সূত্রের ভেতরে আমরা ঢুকবো, সূত্র এটা দিয়ে শিখবো। তবে তার আগে আমরা একটু বেসিক জিনিস দেখিনি। তাহলে প্রথম বেসিক যে জিনিস ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, ডিরেক্ট ন্যারেশন মানে কোনটা, বক্তার কথা যদি আমি হুবহু পেশ করি অন্য কাউকে, তাহলে সেটা আমি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর বক্তার কথা যদি আমি আমার ওয়েতে বলি, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ডিরেক্ট ন্যারেশন কি, এটা আবার আমরা একটু দেখি। ডিরেক্ট ন্যারেশনের পার্ট কি, ডিরেক্ট ন্যারেশনে কি কি থাকে? ডিরেক্ট ন্যারেশনের ভাইয়া পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর একটা হচ্ছে ভাইয়া রিপোর্টেড স্পিচ। অর্থাৎ আমরা যে ডিরেক্ট ন্যারেশনটার কথা বলছি, এখানে দুইটা পার্ট থাকবে, প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকবে ডিরেক্ট ন্যারেশনের। একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ, যে স্পিচটা আমি আগে বলে দিব। আবার বলতেছি, একটা রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং স্পিচের মধ্যে কে কে থাকবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকবে, রিপোর্টিং ভার্বের ভার্ব থাকবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে। কঠিন মনে হচ্ছে না? একটু পর এক্সাম্পল দিলে ভাই ক্লিয়ার হয়ে যাবে। রিপোর্টেড স্পিচের মধ্যে থাকবে রিপোর্টেড পারসন, রিপোর্টেড টেন্স, রিপোর্টেড টাইম। ভাই এখনো বুঝি নাই, আবারও বলতেছি। দেখো, আমরা ন্যারেশন চেঞ্জ করবো ডিরেক্ট থেকে চেঞ্জ করতে হবে আমার ইনডিরেক্ট। এখন ডিরেক্ট ন্যারেশন কি, এটা তো আমাকে বুঝতে হবে। ডিরেক্ট ন্যারেশন বক্তার কথা হুবহু বলে। এখন ডিরেক্ট ন্যারেশনে কি কি পার্ট আছে, একদম মানে একদম পোস্ট বানাম করে ফেলে ডিরেক্ট ন্যারেশনকে। ডিরেক্ট ন্যারেশনকে আমরা পোস্ট বানাম করলে পাবো যে ডিরেক্ট ন্যারেশনের পার্ট দুইটা, একটা রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে আমরা আবার পাবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা পাবো রিপোর্টেড পারসন, রিপোর্টেড টেন্স, রিপোর্টেড টাইম। ভাইয়া বুঝি নাই? তাহলে একটু এক্সাম্পল দেখে আসি।
যেমন এক্সাম্পল আসো, ধরো এটা একটা বাক্য, ধরো এই বাক্যটা হচ্ছে মুনির সেড টু রিফা আই এম ডুইং দ্য ওয়ার্ক নাও। মুনির সেড টু রিফা আই এম ডুইং দ্য ওয়ার্ক নাও, এটা হচ্ছে মুনির রিফাকে বলেছে আই এম ডুইং দ্য ওয়ার্ক নাও, আমি কাজটা করছি। এটা একটা ডিরেক্ট নারেশন, ইনভার্টেড কমা দেখে বোঝা যাচ্ছে। তাহলে ডিরেক্ট নারেশন পার্ট কয়টা বলছি ভাই? দুইটা বললাম না? তাহলে দুইটা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা পার্ট হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এই দুইটা পার্টের মধ্যে কোনটা কি আমরা একদম ভেঙে ভেঙে করি। তাহলে আবার বলতেছি, দেখো আমরা জানি ন্যারেশনের পার্ট হচ্ছে দুইটা, একটা রিপোর্ট, একটা ডিরেক্ট নারেশন, একটা ইনডিরেক্ট নারেশন। এখন আমি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, আমাকে আগে তো এটা বুঝতে হবে যে ডিরেক্ট নারেশনের কে কে আছে পার্ট। তাহলে ডিরেক্ট নারেশন আমি পার্ট পাচ্ছি তিনটা, ডিরেক্ট নারেশনের মধ্যে পার্ট পাচ্ছি দুইটা। প্রথমত পার্ট দুইটা, একটা রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের ভেতরে দেখলাম আরো তিনটা, রিপোর্টেড স্পিচের ভেতর দেখতেছি আরো তিনটা। তাহলে এইগুলো কারা? আমরা একটা এক্সাম্পল দেখলাম। তাহলে এইটাও যদি একটা স্পিচ হয়ে থাকে, মুনির সেড টু রিফা আই এম ডুইং দ্য ওয়ার্ক নাও, তাহলে এইটার মধ্যে এই অংশটা ইনভার্টেড কমার আগের অংশটাকে আমরা বলতেছি রিপোর্টিং স্পিচ, আর যে কথাটা আগে বলে দিছে সেটাকে আমরা বলতেছি রিপোর্টেড স্পিচ। এই দুইটা পার্ট বুঝছে কিনা বলো? এই দুইটা পার্ট বুঝছে কিনা বলো? ডিরেক্ট নারেশনের এই দুইটা পার্ট বুঝছে কিনা বলো? সাদ্দাম স্যার, স্যার আপনি রিফাকে এমন কথা কেন বললেন? মুনির সেড টু রিফা আই এম ডুইং দ্য ওয়ার্ক নাও। আসলে এক্সাম্পলটা সাদ্দাম স্যার, এখানে ছিল রাইমা। সো আমি রাইমা স্কুলে অনেকে আবার বলতে চাই ভাবির নাম লিখছে, এখন ভাবির নাম রাহিমা, গোলাই ফেলতে, এই জন্য আসলে লিখি চেঞ্জ করে দিছি। এটা বুঝছো? ডিরেক্ট নারেশনের পার্ট দুইটা, একটা রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ। বুঝছো ভাইয়া? একটু কমেন্ট করো, সবার কমেন্ট চাই, সবাইকে বুঝছি। গুড গুড। এখন আমরা এই পার্টকে আরো ভাঙবো। আমরা রিপোর্টিং স্পিচের পার্ট কয়টা পাইছিলাম খেয়াল আছে? রিপোর্টিং স্পিচের, ডিরেক্ট নারেশনের রিপোর্টিং স্পিচের ছিল তিনটা, রিপোর্টেড স্পিচ ছিল তিনটা, ছয়টা পার্ট না? তাহলে পোস্টমর্টম করি তো। রিপোর্টিং স্পিচের এখন এই জিনিসটা কি দেখো ভাইয়া, যে জিনিসটা এখন আমাদের জানতে হবে, এই ডিরেক্ট নারেশনের মধ্যে ভাইয়া এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং স্পিচের মধ্যে এই সেটটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই মুনিরটাকে বলা হয়, এটা একটা সাবজেক্ট না, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এই রিফা আছে না, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এটা হলো রিপোর্টিং ভার্বের। এবার রিপোর্টিং স্পিচের, এবার রিপোর্টেড স্পিচের মধ্যে এই জিনিসটা যেটা আছে না আই, সেটা একটা পার্সন না, এটাকে বলা হয় রিপোর্টেড পার্সন। এই এম ডুইং দ্য ওয়ার্ক, এটা একটা টেন্সকে নির্দেশ করতেছে না, এটাকে বলা হয় রিপোর্টেড টেন্স। আর এই নাও, এটা একটা টাইমকে নির্দেশ করতেছে না, এটাকে বলা হয় রিপোর্টেড টাইম। তাহলে আমরা ডিরেক্ট নারেশনের মধ্যে, ডিরেক্ট নারেশনকে আমরা মূলত ভাগ করছিলাম দুই ভাগে। একটার নাম দিছিলাম আমরা রিপোর্টিং স্পিচ, একটার নাম আমরা দিছিলাম রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে আমরা একটা পাইছিলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, একটা পাইছিলাম রিপোর্টিং ভার্ব, একটা পাইছিলাম রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা তিনটা পার্ট পাইছিলাম, একটা রিপোর্টেড পার্সন, একটা রিপোর্টেড টেন্স, একটা রিপোর্টেড টাইম। এখন এই জিনিসগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম। প্রথমে দুইটা ভাগে ভাগ করলাম, কমার আগেরটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, কমার পরেরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার রিপোর্টিং স্পিচের মধ্যে এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এই রিপোর্টেড স্পিচের মধ্যে আই কে বলা হয় রিপোর্টেড পার্সন, এম ডুইং দ্য ওয়ার্ক কে বলা হয় রিপোর্টেড টেন্স, এবং নাও কে বলা হয় রিপোর্টেড টাইম। এই ছয়টা জিনিস, এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের নামগুলো বুঝছে কিনা বলো? নামগুলো বুঝছে কিনা বলো? সবগুলো ছয়টার প্রত্যেকটার নামগুলো তোমার কাছে এখন ক্লিয়ার কিনা বলো, আমাকে একটু বলো। তাহলে আমরা এখন দেখো, মুনিরকে কি সেট কি রিপোর্টিং ভার্ব, মুনির কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিফা কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এবং পরের অংশ যেটা আই এম ডুইং দ্য ওয়ার্ক নাও, এটার মধ্যে কি আই হচ্ছে রিপোর্টেড পার্সন। রিপোর্টেড স্পিচের গুলো রিপোর্টেড, রিপোর্টিং ভার্ব স্পিচের গুলো রিপোর্টিং দিয়ে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এটা কি রিপোর্টেড, রিপোর্টেড পার্সন, রিপোর্টেড টেন্স, রিপোর্টেড টাইম। তাহলে এই পার্ট তিনটা, এখানের পার্ট তিনটা, ডিরেক্ট নারেশনের এই ছয়টা পার্ট তোমার কাছে ক্লিয়ার কিনা বলো? একদম প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডকে কি নামা ডাকা হয় সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার তোমাদেরকে একটা সেলফ কাজ দিব, আমাকে দেখি বলো এটা যদি ক্লিয়ার হয়। আমাকে দেখি বলো, নিতু সেড টু রিমি আই এম লিভিং বগুড়া দিস মান্থ। এটার মধ্যে এই নিতু কি, এই সেড কি, এই রিমি কি, আই কি, এম কি, এম লিভিং বগুড়া কি, দিস মান্থ, এই জিনিসগুলো কোনটার নাম কি আমাকে একটু বলো দেখি, কোনটার নাম কি? সবাই একটু উত্তর দাও, সবাই উত্তর দাও, সবাই। এই সেন্টেন্সটার মধ্যে কার নাম কি বলো দেখি। এই সেন্টেন্সের মধ্যে, প্রথম সেন্টেন্সটার মধ্যে নিতুর নাম কি? নিতুকে আমরা কি ডাকবো?
সেটকে আমরা কি বলবো, রিমিকে আমরা কি বলবো, আই এম লিভিং, আইকে আমরা কি নামে ডাকবো, এম লিভিং বগুড়াকে কি ডাকবো, দিস মান্থকে কি ডাকবো? দেখি বলো, সবাই উত্তর দাও দেখি, কে উত্তর দিতে পারে আগে? সবার আগে কার উত্তর আসে? স্যার সেকেন্ড ইয়ার টেক্সট এক্সামের এমসিকিউ আনসার গুলো দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা দিয়ে দেবো, কোন সাবজেক্ট একটু বলিও। হ্যাঁ হ্যাঁ বলো, আনসার দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দেখি কারা কারা উত্তর দিতে পারো, দেখি কে সবার আগে উত্তরটা দিতে পারে। দেখি এগুলো প্রত্যেকটা নাম বলো, টাইপ করতে যদি বা টাইম লাগবে। দেখি নিতুকে কি বলবো, সেটকে কি বলবো, রিমেকে কি বলবো, আই এর নাম কি, এম লিভিং বগুড়ার নাম কি, দিস মান্থের নাম কি, আর এই অংশের নাম কি, আর এই অংশের নাম কি? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখি আমাদের লক্ষ্মী লক্ষ্মী স্টুডেন্টরা কি বলে। এই 70 জন ক্লাসের শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে চাই, তোমাদের জন্য ভালোবাসা, সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবা। স্যার আপনার ক্লাসগুলো দেখে নতুন করে ফার্স্ট ইয়ারে ভর্তি ইচ্ছা করছে, এত ভালো পড়ান আপনি, আমার জন্য দোয়া ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমার এই কমেন্টটা আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করবে, ধন্যবাদ। নিদু টোল রিমি ওয়াজ লিভিং দিস বগুড়া, নিদু ওইটা তো এক্সাম্পল লিখে দিলে, এটার এক্সাম্পলটা বলো, প্রত্যেকটা পার্ট বলো। যা যা এক্সাম হয়েছে সাবজেক্টের এমসিকিউ লাগবে, ওকে নো প্রবলেম, উই উইল প্রোভাইড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস ম্যাটার। দেখি বলো, হে ভাই আনসার দিতে এতক্ষণ লাগে? তাহলে দেখো আমি বলে দিব, একটা আনসার পেলাম না, বড় হয়ে গেছে মনে হয় আনসার দিতে। এক্সাম কি স্যার, কালকে ফিটনেস এক্সাম কি করব? দেখো এটার মধ্যে এই নিতু সেট টু রিমি এই পার্টটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এটার মধ্যে আই এম লিভিং বগুড়া দিস মান্থ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটার মধ্যে সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটার মধ্যে নিতু হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটার মধ্যে রিমি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই আই এম লিভিং বগুড়া দিস মান্থ এটার মধ্যে এই পুরোটার অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যে আই এর নাম হচ্ছে ভাইয়া রিপোর্টেড পারসন, এর মধ্যে আই এম লিভিং বগুড়া এইটার এই পুরানাটা হচ্ছে রিপোর্টেড ভাইয়া টেন্স, আর এই দিস মান্থ হচ্ছে রিপোর্টেড টাইম। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো সবাই? প্রত্যেকটা আলাদা আলাদা নাম আগে চিনছো কিনা বলো। আমি যদি ন্যারেশনকে ট্রিটমেন্ট করতে চাই, ন্যারেশনকে আমি আনসার করতে চাই, আগে ন্যারেশনের প্রত্যেকটা অংশের আমাকে নাম বুঝতে হবে না, জানতে হবে না। ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ, রিফাত আরিয়ান বলছে। হ্যাঁ, তাহলে আমরা যখন একটা ন্যারেশন পেলাম, আমরা এটার মধ্যে একটু ট্রাই করি। মুনির সেড টু রাইমা, এটা একটা অংশ, এখানে ইনভার্টেড কমা হবে, তাহলে এটা একটা অংশ, তার নাম রিপোর্টিং স্পিচ। এই অংশটার নাম হচ্ছে আবার রিপোর্টেড স্পিচ, যেহেতু এটা পরে আগের কথাটাকে আমরা করতেছি, রিপোর্ট করা হয়ে গেছে অলরেডি। এর মধ্যে এই সেটকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, এই মুনিরকে আমরা বলবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই রাইমাকে আমরা বলবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর এই পুরো অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর মধ্যে আই হচ্ছে রিপোর্টেড পারসন, শ্যাল মিট ইউ এইটা একটা টেন্সকে নির্দেশ করতেছে, তাহলে এটাকে আমরা বলবো রিপোর্টেড টেন্স, এবং এই টুমোরকে আমরা বলবো রিপোর্টেড টাইম। ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা বলো? প্রত্যেকটা নাম আমি একদম ধরে ধরে প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে দিছি, যাতে করে তোমার যখন সলভ করবা তখন যাতে ইজি হয়ে যায়। ঠিক আছে, আশা করি এই পার্টটা তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা একটা ডিরেক্ট ন্যারেশনের কয়টা পার্ট এটা আমরা শিখে গেছি। একটা ডিরেক্ট ন্যারেশন প্রধানত দুটি পার্ট, একটা রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে আরো তিনটা, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টেড স্পিচের মধ্যে আরো তিনটা, রিপোর্টেড পারসন, রিপোর্টেড টেন্স এবং রিপোর্টেড টাইম। এবার একটা জিনিস ভুল করে দিয়েছি, তোমরা দেখে আমাকে বলো। মুনির সেড টু তাসনুবা, আই এম ডুইং দ্য ওয়ার্ক টুডে, আই এম ডুইং দ্য ওয়ার্ক টুডে। তাহলে এখানের মধ্যে মুনির কি রিপোর্টেড সাবজেক্ট? বলো তো এটার ভুল কি, বলো। মুনির কি রিপোর্টেড সাবজেক্ট? এবার তোমরা ভুল দেওয়া আছে সঠিক করবা। মুনির সেড টু তাসনুবা, এই অংশের নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং স্পিচের মধ্যে মুনিরটাকে আমরা বললাম রিপোর্টেড সাবজেক্ট, এটা ঠিক নাকি ভুল? শুধু এটা উত্তর দাও, এটা ঠিক নাকি ভুল? এটা ঠিক নাকি ভুল এতটুকু উত্তর দাও। মুনির কি রিপোর্টেড সাবজেক্ট? স্যার ইম্পর্টেন্ট প্যাসেজের ইম্পর্টেন্ট রাইটিং পার্টগুলো দিয়েন। অনেক আগে ফেসবুকে পোস্ট করে দিছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, অনেক আগে দিয়ে দিছি, ফেসবুকে পোস্ট করছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। ভুল। তাহলে মুনির হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। গুড।
সেট এটা কি রিপোর্টেড টেন্স? সেট কি রিপোর্টেড টেন্স? ভুল নাকি রাইট বলো? সেট কি রিপোর্টেড টেন্স? ভুল নাকি সঠিক? ভুল। সেট হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবার এই তাসনুবা এটা কি রিপোর্টেড অবজেক্ট নাকি রিপোর্টিং ভার্বের অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আই এটা কি রিপোর্টেড ভার্বের সাবজেক্ট নাকি এটা রিপোর্টেড পারসন? ভুল। এম ডুইং দ্য ওয়ার্ক এটা রিপোর্টেড টেন্স, ঠিক আছে? এম ডুইং দ্য ওয়ার্ক এটা রিপোর্টেড টেন্স। হ্যাঁ এটা রিপোর্টেড টেন্স, এটা ঠিকই আছে। টুডে এটা কি রিপোর্টিং টাইম নাকি এটা রিপোর্টেড টাইম? তাহলে আমরা আশা করি প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা আলাদাভাবে চিনতে পারছি। যখন আমি যাকে চিনবো তাকে তো আমি চেঞ্জ করতে পারবো, তার ভুলগুলো আমি বের করতে পারবো। আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো আমার কি কি জায়গায় কাজ করতে হবে সেটা আমি বুঝে যাবো। এবার আসো তুমি সূত্রতে, আবার সূত্রতে ফিরে আসি। সূত্র আমাদেরকে বলতেছে যে তুমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, আমরা যে জায়গাগুলো এখন নাম শিখছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, তোমার এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে। প্রথম তোমার চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভার্বে, যেটা একটু আগে আমরা জেনে গেছি রিপোর্টিং ভার্ব কি। দ্বিতীয় তোমার চেঞ্জ করতে হবে কমাটাকে মাইনাস করে ফেলতে হবে, কমাটাকে উধাও করে ফেলতে হবে। তৃতীয় তোমার করতে হবে কমা উধাও করবে ভালো কথা, একটা কনজাংশনকে নিয়ে আসতে হবে। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সন মানে ওয়ান মানে ফার্স্ট পার্সন, টু মানে সেকেন্ড পার্সন, আর থ্রি মানে থার্ড পার্সন। যদি ফার্স্ট পার্সন থাকে তুমি এস মানে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করবা, ওই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। একটু আগে সাবজেক্ট কি জেনে গেছি আমরা। যদি টু থাকে সেকেন্ড পার্সন থাকে তাহলে তুমি চেঞ্জ করবে ওই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি আমরা একটু আগে জানছি। আর থ্রি থার্ড পার্সন থাকলে ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ, তোমাকে চেঞ্জ করতে হবে না, এন্ড মানে নো চেঞ্জ। মতি মানে মডেল ভার্ব, মডেল ভার্বকে চেঞ্জ করতে হবে। টাইম মানে টাওয়ার মানে টেন্সকে চেঞ্জ করতে হবে। কিসের টেন্স? রিপোর্টেড ভার্বের ভিতরে, রিপোর্টেড স্পেসের ভিতরে যে টেন্স। টি মানে টাইম ওয়ার্ড, এই সবগুলো পি মানে পাস্টে নিয়ে যেতে হবে। পাস্ট মানে এগুলোকে কোথায় নিয়ে যেতে হবে? পাস্টে নিয়ে যেতে হবে। অর্থাৎ মডেল ভার্ব, টেন্স, টাইম সবগুলোকে পাস্টে নিয়ে যেতে হবে। কেন পাস্টে নিতে হবে বলো তো? কারণ অ্যাকচুয়ালি উই আর টকিং অ্যাবাউট দ্য পাস্ট। আমরা পাস্ট নিয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি আমি যার কথা শুনছি তার কথা যখন আমি আরেকজনকে বলতেছি, অ্যাকচুয়ালি আমি কখনকার কথা বলতেছি? অতীতের কথাই বলতেছি। তাই আমাকে সবগুলো কোথায় নিয়ে যেতে হবে? পাস্টে নিয়ে যেতে হবে। তাহলে এখন দেখো আমরা রিপোর্টিং ভার্ব কি চিনছি, কমা ওই যেগুলো ইনভার্টেড কমা থাকবে সেগুলোকে চেঞ্জ করতে হবে, কনজাংশনকে যুক্ত করতে হবে। সন 1 2 3 ফার্স্ট পারসন আসলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ, সেকেন্ড পারসন আসলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ, থার্ড পারসন আসলে নো চেঞ্জ। মতি টাওয়ারে এম দিয়ে হচ্ছে মডেল ভার্ব, টাওয়ার দিয়ে হচ্ছে টেন্স, টাইম দিয়ে টাইম ওয়ার্ড, সবগুলোকে পাস্টে নিয়ে যেতে হবে। এইটা হলো আমার সূত্র। তাহলে এই সূত্র এখন যদি বুঝে থাকি তাহলে আমার এখানে চেঞ্জ পরিবর্তনগুলো খেয়াল করে দেখি তো কয়টা পরিবর্তন ভাইয়া? প্রথম পরিবর্তন হচ্ছে 1 নাম্বার পরিবর্তন, কমা গিয়ে কনজাংশন আসবে, এই দুইটা মিলে একটা পরিবর্তন। পার্সনে চেঞ্জ হবে 3টা পরিবর্তন। টেন্স থাকলে মডেল থাকবে না, মডেল থাকলে টেন্স থাকবে না, 4টা পরিবর্তন। টাইম ওয়ার্ড, এই মোট 5টা পরিবর্তনের দিকে আমার খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করব, আমাকে এই 5 জায়গায় চেঞ্জ করতে হবে। প্রথমটা রিপোর্টিং ভার্বে আমার একটা পরিবর্তন করতে হবে, দ্বিতীয়টা কমা কনজাংশন, কমা উঠে যাবে কনজাংশন যুক্ত হবে, 3 নাম্বার পার্সনের একটা 1 2 3 পার্সনে চেঞ্জ করতে হবে, 4 নাম্বার মডেল ভার্ব অথবা টেন্সের এই দুইটার পরিবর্তন করতে হবে, এবং লাস্টে টাইম ওয়ার্ডের চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই 5টা জায়গায় আমাকে কাজ করতে হবে। ওকে, এবার আমরা এই যে 5টা পরিবর্তন আমরা দেখছি, আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি পরিবর্তনগুলো কেমনে হবে। আচ্ছা, পরিবর্তনগুলো কিভাবে হবে আমি আগে এখানে আমরা একটা এক্সাম্পল লিখি, তুমি আমাকে পরিবর্তনগুলো খেয়াল করবা। আমি এর আগেই লিখি এখানে। হ্যাঁ, আমি একটা বাক্য লিখতেছি, তোমরা সবাই আনসার করবা সাথে সাথে। হ্যাঁ, আমার সাথে আগে বলবো চেঞ্জগুলো কোথায় কোথায় হবে, আগে আনসার করিও না। মুনির said to Nipa, I have done the work. I have done the work. আচ্ছা, এটার মধ্যে আমাকে একটু তোমরা বলো কাইন্ডলি, এই যে আমি যে এক্সাম্পলটা লিখলাম এখানের মধ্যে পরিবর্তনের আগে আমি 2টা পার্টে ভাগ করি। এই হচ্ছে এটা একটা পার্ট, এই হচ্ছে এটা একটা পার্ট। এই পার্টের নাম রিপোর্টিং স্পিচ, এই পার্টের নাম রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? এই একটা পার্ট। এখন প্রথম পরিবর্তন কোথায় দেখো তো কি লেখা আছে? রিপোর্টিং ভার্ব। অর্থাৎ প্রথম পরিবর্তন হবে যে এই জায়গায় একটা পরিবর্তন আনতে হবে, আমি বুঝে গেছি, কারণ এটার নাম রিপোর্টিং ভার্ব। দ্বিতীয় পরিবর্তন কি বলছে দেখো, চাচার সি দিয়ে কি
কনজাংশন কমা মাইনাস, ঠিক আছে, কমা কি জাস্ট রিল্যাক্স না মাইনাস, কমা কি হবে মাইনাস। তাহলে এই 4 সি দিয়ে এই কমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, এই কমাকে মাইনাস করতে হবে, এই কমা এবং এই কমাকে মাইনাস করতে হবে। এটা গেল 4 সি দিয়ে। 4 আরেকটা সি দিয়ে কনজাংশনকে যুক্ত করতে হবে, অর্থাৎ এখানে একটা কনজাংশন যুক্ত হবে, কনজাংশন দ্যাট হইতে পারে, ইফ হইতে পারে, ওয়েদার হতে পারে, কনজাংশন যুক্ত হবে। তাহলে চাচা গেল সন 1 to 3, সনের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যদি ফার্স্ট পারসন থাকে, এখানে ফার্স্ট পারসন দেখতে পাচ্ছি, তাহলে এস মানে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ হবে সাবজেক্ট মুনির অনুযায়ী। যদি এখানে ইউ থাকতো সেকেন্ড পারসন, তাহলে চেঞ্জ হইতো নিপা অনুযায়ী। যেহেতু এখানে ফার্স্ট পারসন আসে, তাহলে মুনির অনুযায়ী হি বসাতে হবে। তাহলে আমার পার্সনের চেঞ্জ। এবার ভিতরে আসো, মডেল ভার্ব বা টেন্স। এখানে মডেল ভার্ব পাইনি, কিন্তু টেন্স পাইছি, হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই টেন্স হোক, মডেল ভার্ব হোক, টাইম ওয়ার্ড হোক, সবগুলোকে পাস্টে নিয়ে হ্যাভকে পাস্টে নিলে হ্যাড করে ফেলতে হবে। তাহলে বাকি সব সেম। বুঝছো কিনা বলো? তাহলে এটাই হচ্ছে আমার পরিবর্তনের নিয়ম। তাহলে আমরা রুলস অনুযায়ী, দেখো একটা রুলস মনে রাখলে, আরবি চাচার সন 1 to 3 মতি টাওয়ারে টাইম পাস করে, একটা রুলস পড়লেই তোমার মোটামুটি হয়ে যাবে। মেয়েরা, মুজাম্মেল কি খবর, কেমন আছিস তুই অনেকদিন পর? মোজাম্মেল আমাদের 23 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের বড় ভাই, সিনিয়র ভাই। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 31তম স্থান অধিকার করেছে, তার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক বেশি দোয়া রইল। তাহলে এটা অবশ্য ক্লিয়ার যে আমার কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে, কোন কোন জায়গায় আমার চেঞ্জ করতে হবে। আশা করি তোমরা এই জায়গাগুলো বুঝতে পারছো যে আমার আসলে পরিবর্তনটা কোথায় কোথায় করতে হবে। এখন আমাদের যে পরিবর্তন আমরা করব, আমার কাজ করতে হবে কয়টা জায়গা নিয়ে ভাই? 5টা জায়গা নিয়ে। রিপোর্টিং ভার্বে কমা তুলে দিব, কনজাংশন যুক্ত করব, পার্সনের কাজ করব, মডেল ভার্বের কাজ করব, টেন্সের কাজ করব, টাইম, এই সবগুলোর পাস্টে নিয়ে যাব। কাজ হচ্ছে প্রথম কাজ, এই সবগুলোর পাস্টে নিয়ে যাবা। আর এটার কাজ হচ্ছে পার্সনের ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করা, সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করা, থার্ড পার্সন থাকলে উই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ। আর রিপোর্টিং ভার্বে চেঞ্জ করে টোল্ড আনবো, আস্ক আনবো, অর্ডার আনবো, রিকোয়েস্টেড আনবো, এই জিনিসগুলো আমরা নিয়ে আসবো। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এইবার আসো, আমরা পরিবর্তনে আসি। প্রথমে আসে টেন্সের পরিবর্তন। আমরা এখানে 5টা পরিবর্তন দেখছি না? প্রথমে এই টেন্সের পরিবর্তন, অর্থাৎ এটা হচ্ছে পরিবর্তন নাম্বার 1, এই দুইটা মিলে পরিবর্তন নাম্বার 2, পার্সনেরটা হচ্ছে পরিবর্তন নাম্বার 3, মডেল ভার্ব আর টেন্স একটা, পরিবর্তন নাম্বার 4, টাইম ওয়ার্ড মানে পরিবর্তন নাম্বার 5। তাহলে আমরা আগে 4 নম্বর পরিবর্তনটা দেখি। টেন্সের পরিবর্তন কি হবে দেখো, সহজ কথা ভাই, যা আসে সব পাস্ট, রুলস একটা, যা আছে সবগুলোর পাস্টে বানাই ফেলবো, সব পাস্টে নিয়ে যেতে হবে। কেন পাস্টে নিতে হবে সেটা বলে দিই। কারণ আমি কিসের কথা বলছি? আমি অতীতের কথা বলছি। অতীতে দুইজন কথা বলছে, আমার সাথে একজন কথা বলছে, আমি আরেকজনের বলছি, দ্যাট মিনস আমি পাস্টের কথা বলছি। সে তো প্রেজেন্টে বলছে হইতে পারে, তাহলে সেটা তো আমি অন্যকে গিয়ে বলা, তার মানে আমি অতীতের কথা বলছি, তাহলে আমাকে পাস্ট করে ফেলতে হবে। এখন সহজ বিষয়, এত প্যারা নাই। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তারে নিয়ে যাবা পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তারে নিয়ে যাবা পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে তারে নিয়ে যাবা পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তারে নিয়ে যাবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে তারে নিয়ে যাবা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে তারে নিয়ে যাবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো একটু পরে আমি বুঝাচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট একটা ছিল, ওটা থাকলে চেঞ্জ হবে না। আর শ্যাল বা উইল, এই দুইটা থাকলে আমরা এটা উড হবে, ভুল করে ফেলছে, এটা উড হবে, এটা উড হবে, ঠিক আছে। শ্যাল থাকুক উইল থাকুক, দুইটাতে কি হবে? উড হবে। আচ্ছা, আমি তোমাদেরকে আরো সহজভাবে জিনিসটা একটু বুঝাই। সহজ কথা হচ্ছে এই চার্টে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তার নিয়ে যাবো পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তার নিয়ে যাবো পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে তার নিয়ে যাবো পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তার নিয়ে যাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি সে নিজেই পাস্ট ইনডিফিনিটে বলে, তাহলে এক ঘর লাভ দিবা কুতকুতের মতো, এক ঘর লাভ দিয়ে চলে আসবে পাস্ট পারফেক্টে। কেন? এক্সাম্পল, ব্যাখ্যা আমি দিচ্ছি। কন্টিনিউয়াস থাকলে তার নিয়ে যাবা পারফেক্ট কন্টিনিউয়াসে এক ঘর লাভ দিয়ে। আর পারফেক্ট থাকলে, পাস্ট পারফেক্ট থাকলে তোমার কোনো চেঞ্জ করতে হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও তোমাকে কোনো চেঞ্জ করতে হবে না। অর্থাৎ প্রেজেন্টকে সোজা ডিরেক্টলি কোথায় নিয়ে যাবা? ডিরেক্ট পাস্টে নিয়ে যাবা। আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্টে থাকলে কোনো চেঞ্জ নাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলেও কোনো চেঞ্জ করতে হবে না। আমরা একটু পরে এক্সাম্পল দেখবো। আসসালামু আলাইকুম, বলছে স্যার সেকেন্ড ইয়ারে ফেয়ারওয়েলে সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারবে? ডান্স অর সং? ইয়েস, গান গাইতে পারবে, কিন্তু ডান্স, নাচানাচি হবে না, ঠিক আছে। বাট ইউ ক্যান সিং, ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান সিং, বাট ধুম্বা চালে হবে না এখানে, ঠিক আছে, নাচানাচি এখানে হবে না। তাহলে সহজ কথা, প্রেজেন্টটাকে নিয়ে যাবো পাস্টে, আর পাস্টে যদি থাকে পাস্ট ইনডিফিনিটকে নিয়ে যাবো কোথায়? পাস্ট পারফেক্টে।
পাস্ট কন্টিনিউয়াসকে নিয়ে যাবো কোথায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। পাস্ট পারফেক্ট কোথায় থাকবে? সেই পাস্ট পারফেক্টে থেকে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় থাকবে? সেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই থেকে যাবে। আমি আরো সহজ করে যদি তোমাকে দিই, শর্টকাট যদি মারি, পৃথিবীর যদি শর্টকাট বানাতে চাই, তাহলে সহজ কথা দেখো আমি বলি, এম ইজ আর থাকলে করে ফেলবা ওয়াজ ওয়ার। সহজ কথা, ডাইরেক্ট। এমিজারের পরে নাউন থাকলে ওয়াজ ওয়ারের পরে নাউন, এমিজারের পরে অ্যাজিটিভ থাকলে ওয়াজ ওয়ারের পরে অ্যাজিটিভ, এমিজারের পরে ভার্ব কাইনজি থাকলে ওয়াজ ওয়ারের পরে ভার্ব কাইনজি। শেষ, সহজ কথা। এমিজারের পরে বি3 থাকলে ওয়াজ ওয়ারের পরে বি3, শুধু এমিজার থাকলে ওয়াজ ওয়ার। শেষ। বি1 মানে হচ্ছে ডু, সাপোজ ডু ভার্ব, ডু ভার্ব, তাহলে ডুটা হচ্ছে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, মানে বি1। বি1 থাকলে তাহলে তুমি করে ফেলবা বি2, মানে হচ্ছে ডিড। তাহলে গো তুমি ধরো ইট থাকলে এটা করে ফেলবা এট, সিং থাকলে এটা করে ফেলবে স্যাং, হ্যাঁ, রাইট থাকলে এটা করে ফেলবা রোড। অর্থাৎ বি1 থাকলে বি2 করে ফেলবো, এমিজার থাকলে ওয়াজ ওয়ার করে ফেলবো, এমিজারের সাথে নাউন থাকলে ওয়াজ ওয়ারের সাথে নাউন দিব, এমিজারের সাথে অ্যাডজেক্টিভ থাকলে ওয়াজ ওয়ারের সাথে অ্যাডজেক্টিভ, এমিজারের সাথে আইএনজি থাকলে ওয়াজ ওয়ারের সাথে আইএনজি। এবার আসে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ হ্যাজ থাকলে করে ফেলবা হ্যাড। এখন হ্যাভ হ্যাজ এর সাথে নাউন থাকলে হ্যাডের সাথে নাউন, হ্যাভ হ্যাজ এর সাথে বি3 থাকলে হেডের সাথে বি3, হ্যাজ হ্যাভ এর সাথে বিন থাকলে হেডের সাথে বিন, হ্যাভ এর সাথে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এটার সাথে, মানে হ্যাভ এস থাকলে হচ্ছে হ্যাড। সহজ কথায়, ঠিক আছে। তারপরে এটা একটু আলাদা করে দিই, তাহলে বুঝতে আর একটু সহজ হবে। হ্যাভ বিন হোক, হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন এর সাথে যদি থাকে তাহলে তারা করে ফেলবে হ্যাড বিন। সহজ হিসাব, হ্যাড বিন। এটা আলাদাভাবে ওই হ্যাসের সাথে চলে যায়, হ্যাভ এর সাথে চলে যায়, তো আমি আলাদা করে লিখে দিলাম। অর্থাৎ বি1 থাকলে বি2, অর্থাৎ ডু থাকলে ডি, ইট থাকলে অ্যাট, সিং থাকলে স্যাং, এমিজার থাকলে ওয়াজ ওয়ার। এটার সাথে যা থাকুক দেখার দরকার নেই, এমিজারকে জাস্ট ওয়াজ ওয়ার করবা। হ্যাভ এস থাকলে হ্যাড, এটার সাথে যাই থাকুক কোনো টেনশন নাই, হ্যাড করে দিবা। হ্যাভ বিন হ্যাজ বিন যাই থাকুক হ্যাড বিন করে দিবা। তাহলে এটা গেল প্রথম কথা, ঠিক আছে। এটা গেল নাম্বার 1। এইটা মনে রাখলাম, এটা তো টেন্সের প্রেজেন্টের সাথে পাস শেষ। এবার 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 আসো বি2 থাকলে কি হবে? বি2 মানে যদি ডিড থাকে, বি2 মানে যদি কি থাকে? ডিড থাকে, তাহলে করে ফেলবে হ্যাড প্লাস বি3, তাহলে হবে হ্যাড প্লাস বি3। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তাকে মানে নিয়ে যেতে হবে পাস্ট ইনডিফিনিট থাকলে, অর্থাৎ বি2 থাকা মানে পাস্ট ইনডিফিনিট থাকা, তাহলে বি2 থাকলে তাকে আমার নিয়ে যাবে পাস্ট পারফেক্টে। হ্যাড প্লাস কত? বি3, বি2 লিখছি আমি, হ্যাড প্লাস হবে বি3। অর্থাৎ বি2 থাকলে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। এবার যদি ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ অথবা ওয়ার থাকে, এটার সাথে যাই থাকো করে ফেলবা হ্যাড বিন, করে ফেলবা হ্যাড বিন, হ্যাড বিন। এটার সাথে যা থাকে এটার সাথে তা, সহজ কথা, শেষ। এটার সাথে যা বসাবা এটার সাথে তা বসাবা। এবার আসে যদি হ্যাড প্লাস বি3 থাকে, হ্যাড প্লাস বি3, তাহলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হবে? হ্যাড প্লাস বি3। আর এখানে যদি হ্যাড বিন থাকে এটা আসবে না, তাহলে এখানে হ্যাড বিন থাকলে এখানে হ্যাড বিন। তাহলে সহজ কথা এই কয়েকটা জিনিস মনে রাখলে হবে। এটা গেল টেন্সের রুলস, চেঞ্জ হবে। তাহলে টেন্সের প্রেজেন্টটা চলে যাবে পাস্টে, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট ইনডিফিনিট যাবে পাস্ট পারফেক্টে, বি2 যাবে পাস্ট পারফেক্ট হেড প্লাস বি3, পাস্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, ঠিক আছে। ওয়াজ ওয়ার থাকলে হেড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আর হেড প্লাস বি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে ওটাকে পাস্ট পারফেক্টে রেখে দিব, উই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ দ্যাট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রেখে দিব। আশা করি এই জিনিসটা বুঝছো কিনা বলো, এটা ক্লিয়ার কিনা বলো। এরপর আমরা মডাল ভার্বের চেঞ্জ, পরের পরিবর্তন যেটা মডাল। আমরা তাহলে একটা টেন্স বা নিয়ম শিখলাম, টেন্স এবং টেন্সেরটা। মডাল ভার্বেরটা কি হবে? মডাল ভার্ব জাস্ট সিম্পল, উইল বা শ্যাল থাকলে, ওইটাকে আমরা করে ফেলবো উড। উইল বা শ্যাল থাকলে এটা হবে উড। মে থাকলে কি হবে তোমরা জানো, বলো। মে থাকলে কি হবে? মাইট। ক্যান থাকলে কি হবে? কুড। এগুলো আমরা সবাই জানি। ক্যান থাকলে হবে কুড। হ্যাভ টু থাকলে কি হবে? হ্যাভ টু থাকলে হবে হ্যাড টু, আমরা জানি যেটা কি হবে? হ্যাড টু। আর মাস্ট থাকলে ওইটাও আমরা করে ফেলবো হ্যাড টু। মাস্ট থাকলে সেটাকে আমরা হ্যাড টু, কারণ হ্যাভ টু আর মাস্ট একই জিনিস। এটা বুঝি কিনা বলো। তাহলে মডাল ভার্বের পরিবর্তনটা হবে উইল বা শ্যাল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল হ্যাভ টু থাকলে হ্যাড টু, এবং মাস্ট থাকলে কি করবো আমরা? হ্যাড টু। তাহলে এটা গেল আমাদের প্রথম পরিবর্তন। এটা গেল আমাদের পরিবর্তন টেন্সের এবং মডাল ভার্বের পরিবর্তন। আমাদের কয়টা পরিবর্তন ছিল দেখো? আমাদের পরিবর্তন একটা ছিল টেন্স এবং মডাল ভার্ব। তাহলে টেন্স এবং মডাল ভার্ব আমরা পরিবর্তন দেখলাম। এখন পরের পরিবর্তন আরেকটা দেখি, এখানে যে পরিবর্তন আছে আরেকটা দেখি আমরা।
পরে আসো, টেন্স শেষ, মডেল ভার্ব শেষ, ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, হ্যাভ টু থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু। এবার আসো একটা এক্সাম্পল দেখি তাহলে। ডিরেক্ট বলতেছে রাহাত হ্যাজ সেড, রাহাত হ্যাজ সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। ও এটা তো ভেজাল করে ফেলছে। এক নাম্বারটা বাদ দাও, 2 নাম্বারটা করো। তানভীর সেড আই রাইট এ লেটার, তানভীর সেড আই রাইট এ লেটার, তানভীর সেড আই রাইট এ লেটার। তাহলে এটা হচ্ছে আমার ডিরেক্ট ন্যারেশন। এই পার্টটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, এই পার্টটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই পার্টটার মধ্যে তানভীরটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে অবজেক্টটা দেয় নাই, বাট অবজেক্ট আছে। আই হচ্ছে রিপোর্টেড পার্সন, রাইট হচ্ছে রিপোর্টেড টেন্স, এই রাইট থেকে বাকি, এখানে রিপোর্টেড টাইম নাই। তাহলে আমরা রাইটের নিয়ম তো শিখছি, সেটা হচ্ছে B1 আছে, রাইট হচ্ছে কোন ওয়ান, এখন B1, তাহলে B2 নিতে হবে, B2 অর্থাৎ রাইট হয়ে যাবে রোড। তাহলে উত্তর দেখো, উত্তর দেখো তানভীর সেড দ্যাট। তাহলে আমার পথ পরিবর্তন অনুযায়ী খেয়াল করো তো, আমার প্রথম পরিবর্তন রিপোর্টিং ভার্বে, দেখো রিপোর্টিং ভার্বে পরিবর্তন দেখো, সেট, আচ্ছা সেটটা অবজেক্ট নাই দেখে সেটটা সেট রেখে দিছে, ঠিক আছে, অবজেক্ট থাকলে টোল্ড। হ্যাঁ, তাহলে দেখো তানভীর সেড দ্যাট, ওই ইনভার্টেড কমা উঠে গিয়ে কি আসছে, আমার কনজাংশন হিসেবে দ্যাট আসছে। এখন আই ফার্স্ট পারসন, তাই রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে, সাবজেক্ট যেহেতু তানভীর, তাহলে কি আসছে ছেলে, তাই হি, রাইট কি হয়ে গেছে, জাস্ট রোট, রোট এ লেটার। তাহলে B1 হয়ে গেছে B2, বুঝতে পারছো, B1 হয়ে গেছে ভাইয়া কি B2। স্যার এক্সাম্পল দেন। হ্যাঁ B1 হয়ে গেল, এটা B2, এই যে B1 রাইট হয়ে গেল কি রোড। এটা এক্সাম্পল কেন দিই নাই, কারণ এটার একটা ভেজাল আছে, এটা একটা ব্যতিক্রম বলতে এটারও কাহিনী আছে, সেটা পরে বলবো, সেম থেকে যাবে। আরো কিছু এক্সাম্পল দেখি। লোপা সেড আই এম রিডিং, বাই দেখো এম আছে না, জাস্ট কি হয়ে যাবে বলো, বাস শেষ। ক্যান আছে না, আই ক্যান ফিনিশ, জাস্ট কি হয়ে যাবে, কুড হয়ে যাবে, শেষ। এত কিছু মাথায় রাখতে হবে না, আর এগুলোর পরিবর্তন তো আমরা দেখবো আস্তে আস্তে। দেখো এম থাকলে ওয়াস, জাস্ট এতটুকু খেলো, ক্যান থাকলে কুড, শেষ। এম থাকলে ওয়াস, ক্যান থাকলে কুড, এম ইজ থাকলে ওয়াজ ওয়্যার। ক্লাসটা পরেও কি পাবা, হ্যাঁ পরেও পাবা ক্লাস। যেমন দেখো লোপা সেড দ্যাট হি, এখানে হি ইজ হবে না, হি ওয়াজ হবে, ঠিক আছে। আর কুড ফিনিশ দ্য ওয়ার্ক, এই ক্যান কি হয়ে গেছে, জাস্ট কুড হয়ে গেছে। এরপরে আসো দ্বিতীয় যে পরিবর্তন, আমরা তাহলে টেন্সের পরিবর্তন দেখলাম, উদাহরণ দেখলাম। এবার আসো পার্সনের পরিবর্তন। আমরা টোটাল 5টা জায়গায় পরিবর্তন করতে হয়। আরবি চাচা, আরবি দিয়ে কিসের পরিবর্তন ভাইয়া, রিপোর্টিং ভার্ব। চাচার সি দিয়ে কি কনজাংশন কমা মাইনাস, চাচার আরেকটা সি দিয়ে কি কনজাংশন যুক্ত। আই দিয়ে সন এস দিয়ে হচ্ছে সন 1 2 3, 1 দিয়ে ফার্স্ট পারসন, 2 দিয়ে সেকেন্ড পারসন, 3 দিয়ে থার্ড পারসন। তারপরে সন 1 2 3 মতি টাওয়ার, মতি দিয়ে মডাল ভার্ব, টাওয়ার, টাওয়ার দিয়ে টেন্স, টাওয়ার আর টেন্সের নিয়মটা আমরা দেখে ফেলছি। টাইম পাস করে, টাইম পাস করে, পাস দিয়ে সব পাস্ট হয়ে যাবে। এখন আমরা সন 1 2 3 অর্থাৎ পার্সনের পরিবর্তন আমরা একটু খেয়াল করব। এখন পার্সন আমরা জানি 8 প্রকার পার্সন আছে, মতান্তর 9 প্রকার। আমরা আপাতত এখানে শুধু ফার্স্ট পার্সনটা আমাদের লাগবে, ঠিক আছে। আমরা যদি একটু দেখি ফার্স্ট পার্সনে কি আছে, দেখো ফার্স্ট পার্সনে আমরা জানি 3 প্রকার। ফার্স্ট পার্সন বলতেছি পার্সোনাল প্রনাউন, আমাদের প্রনাউনের মধ্যে 9 প্রকারের মধ্যে আমাদের পার্সোনাল প্রনাউনটা লাগবে। পার্সোনাল প্রনাউনের একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা হচ্ছে সেকেন্ড পারসন, একটা হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে আমরা জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার আছে প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পারসন বলতে আসলে কি বোঝায়, আমি এখন কথা বলছি তাহলে আমি ফার্স্ট পারসন, তুমি শুনছো তুমি সেকেন্ড পারসন, আর যাকে নিয়ে কথা বলে সে হচ্ছে থার্ড পারসন। সহজ ভাষায় যে বলে সে ফার্স্ট পারসন, যে শুনে সে সেকেন্ড পারসন, আর যাকে নিয়ে কথা বলায় সে হচ্ছে থার্ড পারসন। তাহলে তুমি যে এখন আমাকে কমেন্ট করছো তখন তুমি ফার্স্ট পারসন হয়ে যাচ্ছ, আর আমি তখন কমেন্টগুলো দেখছি বা শুনছি তখন আমি সেকেন্ড পারসন হয়ে যাচ্ছি। তাহলে ইউজ দিয়ে ইউজ টু আসতেছে, সবগুলো আসতেছে আসতেছে, ইউজ টু দিয়ে বুঝিয়ে দেন, আসতেছি। তারপরে মন চৌধুরী করে মন দিয়ে ক্লাস করে এক্সাম্পল দেন। ওকে, তাহলে দেখো আমরা পার্সোনাল প্রনাউন কয়টা প্রকার পেলাম, 3টা। ফার্স্ট পার্সোনাল প্রনাউন 3টা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনকে আমি, সেকেন্ড পারসন তুমি, থার্ড পারসন যাকে নিয়ে কথা বলাচ্ছে। আমরা এই 3 প্রকারের বাইরে কখনো আসলে যেতেই পারি না। তাহলে ফার্স্ট পারসনের মধ্যে সিঙ্গুলার আই প্লুরাল উই, সেকেন্ড পারসনের মধ্যে সিঙ্গুলার ইউ প্লুরাল ইউ, থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার হি শি ইট, থার্ড পারসন প্লে না রে ভাই, থার্ড পারসন প্লুরাল হচ্ছে দেই, দেই ভুল করে ফেলছে একটু, দেই ভুল করে ফেলছে। তাহলে এখন প্রত্যেকটা সিঙ্গুলার প্লুরাল কেন, আমি যদি বলি একলা তাহলে আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার, কিন্তু আমরা অনেকজন মিলে যদি তোমাকে বলি তখন আমরা অনেকজন হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। আবার আমি একলা শুনলে সেকেন্ড পারসন, কিন্তু আমরা অনেকজন মিলে শুনলে সেকেন্ড পারসন প্লুরাল। যেমন তোমরা এখন সবাই মিলে আমাকে শুনছো, তাহলে তোমরা সবাই মিলে হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার না, সেকেন্ড পারসন প্লুরাল। আবার তোমরা সবাই মিলে যদি আমাকে বলো তখন তোমরা ফার্স্ট পারসন হয়ে যাবে, কারণ তোমরা বলতেছো।
কিন্তু ফার্স্ট পার্সন তোমরা বলার কাজ করতে যাবে একজন না অনেকজন মিলে, তখন তোমরা ফার্স্ট পার্সন প্লুরাল হয়ে যাবে। তাহলে একজন বললে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, অনেকজন বললে ফার্স্ট পার্সন প্লুরাল, একজন শুনলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, অনেকজন শুনলে সেকেন্ড পার্সন প্লুরাল, একজনকে নিয়ে কথা বললে যাকে নিয়ে কথা বলবো থার্ড পার্সন, কিন্তু অনেকজনকে নিয়ে বললে থার্ড পার্সন প্লুরাল। আশা করি এটা বুঝছো। এখন এটার চেঞ্জ কি? আমরা জানি পার্সন যেটা আছে ফার্স্ট পার্সন আই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন, এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ এই দুইটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর হি শি এটা হচ্ছে থার্ড পার্সন। এগুলো হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমরা তিনটা পার্ট পেলাম। তাহলে ফার্স্ট পার্সন হলে আই হলে চেঞ্জ হবে রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুযায়ী, উই হইলেও চেঞ্জ হবে রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুযায়ী, ইউ সেকেন্ড পার্সন থাকলে আমরা চেঞ্জ করবো রিপোর্টিং ভাবে অবজেক্ট অনুযায়ী, আর হি শি ইট এগুলো থাকলে আমরা চেঞ্জ করবো রিপোর্টিং ভাবে সরি নো চেঞ্জ। এই তিনটা হচ্ছে থার্ড পার্সন, এই তিনটাতে নো চেঞ্জ। তাহলে ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ, সেকেন্ড পার্সন চেঞ্জ হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ, আর থার্ড পার্সন হলে নো চেঞ্জ। আমরা এই সন 1 2 3 এই রুলসটা মাথায় রাখলে হবে। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ। সেম ভাবে মি আস যেহেতু ফার্স্ট পার্সন, এরাও যদি থাকে চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। ইউ এটা সাবজেক্টে বসে অবজেক্টে বসে সেম, আর রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুযায়ী। হিম হার ইট থাকলে নো চেঞ্জ। পজিটিভ কেসের বেলায়ও সেম জিনিস মনে রাখবা, আই সাবজেক্টিভ কেস, মি অবজেক্টিভ কেস, মাই পজিটিভ কেস, উই সাবজেক্টিভ, আস আওয়ার, ইউ হি হিম হিস, শি হার ইট ইটস। তাহলে তিনটা কেসই মাথায় রাখতে হবে, কারণ যে কেসই থাকুক সেগুলো আমরা মনে আমি তুমি ছাড়া বাকি সব থাকবে, আমি তুমি আমরা তারা ছাড়া বাকি যারা তারা হচ্ছে থার্ড পার্সন। সাফওয়ান চৌধুরী আমি তুমি আমরা তারা ছাড়া বাকি যারা তারা থার্ড পার্সন সিঙ্গুলার। এগুলো আরো মনে থাকবে সুন্দর করে, আমি তুমি আমরা তারা ছাড়া বাকি যারা তারা থার্ড পার্সন সিঙ্গুলার, ঠিক আছে? ওকে, এরপর আসো আমরা এক্সাম্পল দেখে আসি। পার্সনের চেঞ্জ শিখলাম, এবার পার্সনের আমরা এক্সাম্পল দেখে আসি। হি সেড টু মি আই হ্যাভ এনজয়েড। পার্সন কি আছে? ফার্স্ট পার্সন। হি সেজ টু করিম ইউ, সেজটা এটা আপাতত বাদ দাও, এটা আমরা পরে দেখবো, কারণ প্রেজেন্ট থাকলে কোনো চেঞ্জ হয় না, আপাতত বাদ। হি সেড টু ইউ হি হ্যাজ ড্রন দ্য পিকচার। তাহলে আমাকে বলো প্রথমটার আনসার কি হবে, দেখি বলো তো, প্রথমটার আনসার কি হবে বলো তো, প্রথমটার আনসার কি হবে বলো দেখি, সবাই চট করে বলো। এই প্রথমটার আনসার আই ফার্স্ট পার্সন চেঞ্জ হবে হি অনুযায়ী নাকি মি অনুযায়ী? চেঞ্জ হবে হি অনুযায়ী নাকি মি অনুযায়ী? চেঞ্জ হবে হি অনুযায়ী, কারণ ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে অপশনে চলে আসবে হি, হি তাহলে হি, হ্যাভ হয়ে যাবে জাস্ট কি হ্যাড, বাকি সব ঠিক আছে। আবার এটার মধ্যে হি সেড টু ইউ, হি থার্ড পার্সন, তাহলে এটার কোনো চেঞ্জ আমরা করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা একটু উত্তর দেখে আসি। এই দেখো দ্যাট হি চলে আসছে, কারণ ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, আর হ্যাভ হয়ে গেছে হ্যাড। আর এখানের মধ্যে হি যেহেতু থার্ড পার্সন, তাহলে এটা আমরা চেঞ্জ করার দরকার নেই। আর হ্যাজ ড্রন, হ্যাজ যেহেতু হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ হ্যাজ থাকলে আমরা কি বলছি, হ্যাড করে ফেলতে, জাস্ট হ্যাড করে ফেলছে, শেষ। গুড। এবার আসো পরের পরিবর্তন, আসো টাইমের পরিবর্তন। এটা জাস্ট এই চারটা দেখাই দিলে তোমরা পারবা। এই চারটাই আমাদের আজকের ক্লাসের শেষ। আমরা আজকে তিনটা পরিবর্তন নিয়ে টোটাল কথা কাজ করছি। নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে কাজ করবো, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে টাইমের মধ্যে দেখো জাস্ট দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, এটা আমাদের রাখো, এটা পরে দেখাবো। দাস থাকলে সো, এগুলো লাগবে না বেশি। লাগবে টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, টুনাইট থাকলে স্পেস হবে না এটা, দ্যাট নাইট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, হ্যাঁ, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে। তাহলে এটা হচ্ছে টাইম ওয়ার্ডের চেঞ্জ। তাহলে এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমরা তিনটা পরিবর্তন খেয়াল করলাম। তিনটা পরিবর্তনের মধ্যে টাইম ওয়ার্ডের একটা এক্সাম্পল দেখো, আই শ্যাল কাম টুমোরো, তাহলে টুমোরো চেঞ্জ হবে, টুডে চেঞ্জ হবে, নাও, এই টাইম ওয়ার্ড গুলো চেঞ্জ হবে। তাহলে এখানে একটা পরিবর্তন পার্সনে, একটা পরিবর্তন টেন্সে, একটা পরিবর্তন টাইমে, একটা পরিবর্তন পার্সনে, একটা পরিবর্তন টেন্সে, একটা পরিবর্তন টাইমে, একটা পরিবর্তন পার্সনে, একটা পরিবর্তন টেন্সে, একটা পরিবর্তন হচ্ছে টাইমে। আর এখানে আরেকটা কি জানি পরিবর্তন, আমরা জানি সেট, রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং ভার্বে, আরেকটা কিসে ইনভার্টেড কমা, আরেকটা কিসে ইনভার্টেড কমা। দেখো চলে যাও। এই প্রথমে ইনভার্টেড কমা চেঞ্জ করে কি আনলাম, পাঁচটা পরিবর্তনের মধ্যে প্রথম পরিবর্তন হি সেড হয়ে গেল টোল্ড, নাম্বার 1। ইনভার্টেড কমা চলে গেল, কমার জন্য আসলে দ্যাট 2 নাম্বার, এক পরিবর্তন, এই 2 পরিবর্তন। আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুযায়ী, তাহলে হি যেহেতু ছেলে, তাই আবার এখানে আমি হি দিছি। শ্যাল থাকুক উইল থাকুক উড হবে, উড করে ফেলছে, টেন্সের পরিবর্তন। টুমোরো দ্য নেক্সট ডে। তাহলে এই আমার প্রত্যেকটা পার্ট অনুযায়ী আমরা পরিবর্তনগুলো দেখছি। আবার হি সেড টু মি আই এম কামিং টুডে,
ঠিক আছে? তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ কামিং, হি ওয়াজ গোয়িং। আচ্ছা, এটাও পরে রাখি, এটা আমি পরে আলোচনা করব। এরপরে আসো, এটাকে আবার ফিউচার দিয়েও করা যাবে, বুঝছো? নিকটবর্তী ফিউচার যদি সেন্স, এটা আমি পরে রাখতেছি, এটার আলোচনা পরে হবে। তারপরে হি সেড আই শ্যাল ডু ইট নাও। তাহলে সেড, সেড যেহেতু অবজেক্ট নাই, সেড সেড রেখে দিছি, তাহলে হি, এই আই এর বদলে আসলে হি, শ্যাল থাকলে উইল থাকলে উড, আর নাও থাকলে দেন। তাহলে আমরা যখন ন্যারেশন করব, আমাদের ন্যারেশনের মধ্যে একটা জিনিস খেলো, কয়টা পরিবর্তন হবে আমি তোমাদেরকে একটা সহজ টেকনিক দিয়ে আমি তোমাদেরকে একটা দেখাই দিছি। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এই আরবি চাচা সন 1 2 3 মতি টাওয়ারে টাইম পাস করে। এই টেকনিকটা যদি তুমি মাথায় রাখো ভাইয়া, তোমার পুরো এই টেকনিকটা যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার পুরো ন্যারেশন শেষ। আরবি চাচা সন 1 2 3 মতি টাওয়ারে টাইম পাস করে, সিম্পল। আরবি চাচা সন 1 2 3, প্রথম পরিবর্তন রিপোর্টিং ভার্ব, চাচার সি দিয়ে কমাকে বাদ দিবা, চাচার সি দিয়ে কনজাংশনকে যুক্ত করবা। 1 মানে এস সন, 1 মানে ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ। 2 মানে সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুযায়ী চেঞ্জ। এন্ড মানে থার্ড, মানে থার্ড, 3 মানে থার্ড পারসন, নো চেঞ্জ। মতি টাওয়ারের মতি দিয়ে মডাল ভার্ব, টাওয়ার দিয়ে টেন্স, এবং টাইম দিয়ে টাইম আউট, সবগুলোকে আমার পাস্টে নিয়ে যেতে হবে। এটা আমরা আজকে বেসিক ক্লাস করলাম। এটা নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে পড়বো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং আরো প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস। তারপরে ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন গুলো ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। ওকে, তাহলে আমরা আমরা আজকের জন্য এতটুকু রাখি। সে পর্যন্ত সবাই ভালো থাকো। মডিফায়ার নিয়ে একটা ক্লাস করলে ভালো হতো, মডিফায়ার নিয়ে। আর নেক্সট ক্লাসে দেখি আমি যদি এটা পার্ট 2 করাই, তাহলে নেক্সট উইকে আমি কথা দিচ্ছি আমি মডিফায়ার ধরবো, ঠিক আছে? যেহেতু তুমি অলরেডি আমার মডিফায়ার একটা ক্লাস আছে, ইউটিউবে দেখতে পারো, এক ক্লাসে মডিফায়ার শেষ। ওটা যদি তুমি দেখো, মোটামুটি তোমার ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? ওইটা করলে হবে। আর এর বাইরে আমি ক্লাস নিব, ঠিক আছে? তো তোমরা তোমাদের যেটা কাজ থাকবে, বিশেষ করে 2024 ব্যাচে যারা স্টুডেন্ট আছো, তোমরা খুব সিরিয়াস হয়ে যাও, বিকজ তোমাদের এক্সাম কিন্তু খুবই নিকটবর্তী, একদম কাছে আসছে বললে মানে চলে, মানে একদম কাছে চলে আসছে। সো ভালোভাবে পড়ো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর যারা 25 ব্যাচের আছো, তোমাদের কিন্তু এই মাসে ফাইনাল পরীক্ষা, অনেকে 10 তারিখ, অনেকে 2 তারিখ, অনেকে 3 তারিখ, আবার অনেকে কোরবানের পরে। সো আমরা জুলাইতে আমরা সেকেন্ড ইয়ারে ক্লাস স্টার্ট করবো, আর 26-এ তো আমাদের ফ্রি অরিয়েন্টেশন ক্লাস চলছে। তো 26 ব্যাচের যারা স্টুডেন্ট আছো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা দল বেঁধে চলে আসো। ফার্স্ট ইয়ার থেকে ইনশাল্লাহ অ্যাডভান্স ভার্সিটি ক্লাসগুলো পাবা। ফার্স্ট ইয়ার তো শেষ হবে, আমরা অলরেডি যারা এখন ফার্স্ট ইয়ারে আছে, ওল্ড ব্যাচের যারা আছে, তাদের কিন্তু সিলেবাস শেষ। আমরা ফাইনাল মডেল টেস্টও নিয়ে ফেলছি, এখন রিভিশন চলছে, মানে আসলে পড়ানোর কিছু পাচ্ছি না, শেষ হয়ে গেছে একবার বই। হ্যাঁ, তো তোমাদের সবার জন্য দোয়া থাকবে, কিন্তু যেটা কথা হচ্ছে সেটা পড়ালেখা একটু মনোযোগ দাও, ভালোভাবে একটু সিরিয়াসনেসটা যাতে তোমাদের মধ্যে আসে, এটা আমরা চাই সবসময়। বাবা মাকে খুশি করো, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমি একটু লাইভটা বন্ধ করে দিই।